চোখের মধ্যে অ্যালার্জি, ইনফেকশন, চোখের মধ্যে ধুলোবালি পড়া ইত্যাদি কারণে চোখের মধ্যে চুলকানির সৃষ্টি হয়। এমতো অবস্থায় চোখ লাল হয়, চোখের মধ্যে জ্বালা করে, চোখ দিয়ে অশ্রুস্রাব হয়, বিভিন্ন প্রকার অস্বস্তির সৃষ্টি হয়। চোখের মধ্যে চুলকানি যে কারণে হোক না কেন, আজকের ভিডিওতে হোমিওপ্যাথিতে দ্রুতভাবে কার্যকারী 3টি রেমিডিসের লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে ফেলি। ভিডিও কন্টেন্টটির নাম হবে 3 কুইকার রেমিডিস ফর ইচিং ইন আইস। এটার বাংলা মানে হবে চোখের মধ্যে চুলকানির জন্য দ্রুতভাবে কার্যকারী 3টি রেমেডি। এবার এই সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না। আপনারা চোখের মধ্যে অ্যালার্জি হোক বা চোখের মধ্যে চুলকানি হলে তো বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করেছেন। আমি যে 3টি রেমেডি বলবো সেই 3টি রেমেডির লক্ষণ অনুসারে যে কোনো একটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই এই রোগী দ্রুতভাবে আরোগ্য হয়ে যাবে। এই কথাটি শুধু আমিই বলছি না, বিখ্যাত হোমিওপ্যাথি ডক্টর বরিক সাহেব এই 3টি রেমেডি সাজেস্ট করেছেন। তিনি বলেছেন এই 3টি রেমেডি দ্রুতভাবে কাজ করে। তাই আমি আপনাদের অনুরোধ করব আপনারা এগুলো ব্যবহার করে দেখতে পারেন। এখন আমি এই 3টি রেমেডিসের কিছু লক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দেব। আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন। নাম্বার 1 রেমেডি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে ফ্যাগোপাইরাম। এখন এই ফ্যাগোপাইরাম রেমেডিটি আপনি 6 বা 30 শক্তি ব্যবহার করবেন। এই 6 বা 30 শক্তি এই চোখের রোগের জন্য ভীষণভাবে কার্যকারী। এখন এই যে ফ্যাগোপাইরাম যে রেমেডিটি, এই রেমেডির ক্ষেত্রে চোখে কোন প্রকার লক্ষণগুলো থাকে? চোখের মধ্যে এবং চোখের চারিপাশে প্রচণ্ডভাবে চুলকানি হয়, আর চোখের মধ্যে হুল ফুটানো প্রকৃতির বেদনা হয়। চোখের মধ্যে মনে হচ্ছে খোঁচা মারছে, এই টাইপের বেদনা হয়। চোখ ফুলে যায়, চোখ গরম হয়, চোখ জ্বালা করে, চোখ লাল বর্ণ হয়ে যায়। আর এই ফ্যাগোপাইরাম রেমেডির যে উপসর্গগুলো, মানে চোখের যে অসুবিধাগুলো, সেটা চোখকে যদি টাচ করে, মানে স্পর্শ করে এবং রুগীরা যদি শুয়ে পড়ে তাহলে এই উপসর্গগুলো বাড়ে। বৃদ্ধি কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে যে স্পর্শে বৃদ্ধি আর একটা হচ্ছে শুয়ে পড়লে বৃদ্ধি। আর চোখের মধ্যে যদি ঠান্ডা জল প্রয়োগ করে, মানে ঠান্ডা জলের ঝাপটা নেয়, তাহলে চোখের এই সমস্ত উপসর্গগুলো কমে। এখন এই যে ফ্যাগোপাইরাম এই রেমেডিটি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে যদি 6 শক্তি ব্যবহার করেন তাহলে দিনে 3 বার, আর যদি 30 শক্তি ব্যবহার করেন তাহলে দিনে 2 বার ব্যবহার করবেন। নাম্বার 2 রেমেডি বলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি, সেটা হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস। এটা অবশ্যই 30 শক্তি ব্যবহার করবেন। আপনারা ভাবতে পারেন এটা যৌন রোগের একটা ঔষধ। এটা যৌন রোগের ঔষধ তো বটেই, চোখেরও একটা ভালো ঔষধ, ব্যবহার করে দেখবেন। রোগী যদি যৌন রোগের রোগী হয়, তার যদি চোখের এই সমস্ত সমস্যা দেখা দেয় তাহলে প্রথমে স্মরণ করবেন এই রেমেডিটির কথা। এখন এই রেমেডিটির ক্ষেত্রে চোখের জন্য কোন লক্ষণগুলো দেখা যায়? চোখের মধ্যে এবং চোখের পাতায় এত যন্ত্রণাদায়ক চুলকানি হয় যে রোগীরা তাতে অস্বস্তি বোধ করে, ভীষণভাবে অস্বস্তি বোধ করে। আর এই অ্যাগনাস ক্যাস্টাসের রুগীদের চোখের যে তারা, আমরা যেটাকে আইবল বলি, সেই চোখের তারা কিন্তু বড় হয়ে যায়। এই অ্যাগনাস ক্যাস্টাসের রুগীদের এই চোখের এই অসুবিধার জন্য আলোর দিকে তাকাতে খুব অসুবিধা হয়। এখন এই অ্যাগনাস ক্যাস্টাস ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনাদের সর্বশেষ ভীষণ গুরুত্বপূর্ণ রেমেডিটি বলি, সেটা হচ্ছে অ্যালিয়াম সিপা। এটা অবশ্যই 30 শক্তি ব্যবহার করবেন।
এখন এই অ্যালিয়াম শেপা রোগীদের ক্ষেত্রে কোন প্রকার লক্ষণগুলো থাকে? চোখে অনবরত জল পড়ার সঙ্গে চুলকানি থাকে, মানে চুলকানি আর জল পড়া এটা দুটো একই সঙ্গে থাকে। প্রচুর পরিমাণে অশ্রুস্রাব হয় এই অ্যালিয়াম শেপা রোগীদের। চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে জ্বালা করে এবং চোখের মধ্যে পিচুটি পড়ে চোখ বন্ধ হয়ে যায়। এই চোখ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা প্রায় সকালে হয়। তাছাড়া রুগীরা যদি দিনের বেলায় ঘুমায় তাহলে চোখে পিচুটি পড়ে চোখ দুটি বন্ধ হয়ে যায়। এই অ্যালিয়াম শেপার চোখের যে অসুবিধাগুলো, এই সমস্ত অসুবিধাগুলো মুক্ত বাতাসে উপশমিত হয়, একেবারে সেম টু সেম আমাদের পালসেটিলা রেমেডির মতো। এখন এই অ্যালিয়াম শেপা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। এবার অর্ডিনারিভাবে আমরা সূক্ষ্ম মাত্রায় কীভাবে ডোজ বানাতে পারি? তো আপনাকে যদি বানাতে হয় তাহলে আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধ, মানে এই তিনটির যে কোনো একটি, তার দিতে হবে 1 ড্রপ। 1 ড্রপ দেওয়ার পরে এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখান থেকে 4 চামচের 2 চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।